প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা এখানে যে অঙ্কটি দেখতে পাচ্ছি এই অঙ্কটার 2 থেকে 3টা পদ্ধতিতে এই অঙ্কটার সমাধান বের করার চেষ্টা করব। আশা করি এই 2 থেকে 3টা পদ্ধতি এই অঙ্কটির ক্ষেত্রে আমাদেরকে যথেষ্ট সাহায্য করবে এই জাতীয় যে কোনো অঙ্কই থাকুক না কেন তার সমাধান বের করতে। তো এখানে দেওয়া আছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট ডট প্লাস 10 স্কোয়ার, অর্থাৎ এক থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি 385 হলে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস এভাবে 20 স্কোয়ারের মান কত। তো আমরা প্রথম পদ্ধতিতে আমরা কি করব, এখানে যে রাশিটার মান বের করতে বলছে আমরা ওই সংখ্যাটা তুলব। যেখানে পাওয়ার আছে, পাওয়ার থাকবে, এই সংখ্যাগুলো কি আকার আছে আমরা দেখবো যে 2 এর সাথে গুণ আছে, 2 এর সাথে যেমন 1 গুণ 4, 2 দুগুণে 4, 6, 3 দুগুণে 6, এভাবে 20, 10 দুগুণে 20। তাহলে প্রত্যেকটা সংখ্যা থেকে আমরা কি করব, 2 স্কোয়ার কমন নেব। 2 স্কোয়ার কমন নিলে তাহলে থাকবে কি 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, এভাবে 10 স্কোয়ার পর্যন্ত থাকবে। তে 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি আমরা জানি এখানে দেওয়া আছে কত, 385। তা আমরা 385 বসাবো। আর প্রত্যেকটা সংখ্যা থেকে আমরা যে 2 স্কোয়ার কমন নিয়েছিলাম, 2 স্কোয়ার মানে 4, তাহলে 4 এর সাথে আমরা 385 গুণ করলে আসবে কত, 1540। অর্থাৎ আবার বলছি যে 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি যেহেতু এখানে দেওয়া আছে 385, তো আমরা কী করবো, এই 385 সংখ্যাটা বসাবো। আর এই প্রত্যেকটা সংখ্যা থেকে আমরা যে 2 স্কোয়ার যে কমন এনেছিলাম, 2 স্কোয়ার মানে 4, তো 4 সাথে সংখ্যাটা গুণ করে দিলে আসবে 1540। তো এটা হলো প্রথম পদ্ধতি। এরপর এই অঙ্কটার দ্বিতীয় পদ্ধতি আমরা জানবো এখন। দ্বিতীয় পদ্ধতি অনুসারে আমরা একটা সূত্র জানার চেষ্টা করব যে কি n সংখ্যক জোড় সংখ্যার বর্গের সমষ্টি, অর্থাৎ যেমন জোড় সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে জোড় সংখ্যা 2 থেকে শুরু, 2 স্কোয়ার, 4 স্কোয়ার, 6 স্কোয়ার, 8 স্কোয়ার, এভাবে মানে যে পর্যন্ত আছে 2n স্কোয়ার, এখানে যে সংখ্যা থাকে একটা জোড় সংখ্যা থাকবে। এর সমষ্টি কত, 2n, তার ব্র্যাকেট 2n প্লাস 1 ব্র্যাকেট n প্লাস 1/3। তো এখানে বলছে যে কি 2 স্কোয়ার, 4 স্কোয়ার, 6 স্কোয়ার, এটা একটা মানে স্বাভাবিক জোড় সংখ্যার বর্গের সমষ্টি। তো 20 পর্যন্ত এখানে তে 2n এর মান কত, 20, আর শুধু n এর মান কত, 10। তাহলে আমরা সূত্রটা যদি এখানে বসাই, তাহলে 2n এর মান কত, 20, 2n এর মান তাহলে 20 যোগ 1, আর n শুধু n এর মান হলো তার অর্ধেক 10, তো 10 যোগ 1, তাহলে এখানে আসবে 20, আর 20 যোগ 1 তাহলে আসবে 21, 10 1 যোগ 11। তো আমরা 3 দিয়ে যদি আমরা এই যে 21কে ভাগ করি তাহলে আসবে কত, 7, 7 11 77, 77কে যদি 20 দিয়ে গুণ করি তাহলে আসবে 1540, যাই অঙ্কটার সমাধান। তো এই ছিল অঙ্কটার মোটামুটি দুইটা গুরুত্বপূর্ণ কৌশল। পরবর্তীতে এই অঙ্কটা আরও 2 থেকে 3টা নিয়ম আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আজকের মতো এখানে শেষ করছি, সেই সাথে এই অনুরোধটা থাকবে, যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন দয়া করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।